ওখানে পকেটটা করছো তুমি এটা সামনে এখানে এখানে আমার সাথে ছোট আমার সাথে এগিয়ে দেবো ভিডিওটা রেকর্ডিং ভালো আসবে। আমার ফোনটা শুরু করছি। অনেকদিন বাদে মানে বেশি দিন না, 4 মাস। কারণ আমাদের এই যোদ্ধা, যাকে এই বাংলার ভূমিপুত্রদের অধিকারের লড়াইয়ের জন্য জেলে যেতে হয়েছিল, তাকে আমরা কিন্তু ঘাড়ে করে জেল থেকে ছাড়িয়ে এনে আমরা বাড়ি পৌঁছে দিয়েছিলাম। তাই জন্য আমাদের আসতে হয়েছিল। বিরাট একজন বীর, কিন্তু নিজের কথা বললো না, তাই আমার বলে দেওয়া দায়িত্ব। আজকে এই সভায় আসার আগে আমরা একটু পাক দিয়েছি। কোথায় পাক দিয়েছি? এই যে উল্টো দিকে যে কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেখানে পাক দিয়েছি আমরা। বাড়িতে কেউ আছে প্রেসারের ওষুধ খায়? আছে? সুগারের ওষুধ এসব লোকজন আছে বাড়িতে? হ্যাঁ আছে তো। অ্যামলোকাইন্ড কেউ খায়? অ্যামলোকাইন্ড নাম শুনেছ? হাত তোলো তো। অ্যামলোকাইন্ড, এই নামের পরে কাইন্ড থাকলে বুঝবে কোম্পানিটার নাম হচ্ছে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল। কিন্তু সব ওষুধের নামের পাশেই অ্যামলোকাইন্ড। আমি একসময় ডাক্তারি পাস করেছিলাম, তাই জন্য এগুলো একটু তখন জানতে হয়েছিল। যেরকম ধরো অ্যাটরভাস্ট্যাটিন, এটা হচ্ছে তোমার এই যে তোমার শিরার মধ্যে যদি কোলেস্টেরল জমে যায়, সেটা কমানোর জন্য অ্যাটরভাস্ট্যাটিন খায়। ওদের ওষুধটার নাম হচ্ছে, ম্যানকাইন্ডের কোম্পানির ওষুধের নাম হচ্ছে লিপিকাইন্ড। বুঝতে পেরেছো তো? লিপিড, স্নেহ পদার্থ যেন না জমে তার বিরুদ্ধে। কেন এই কথাটা বলছি? ওই ম্যানকাইন্ডের এখানে ফ্যাক্টরি আছে, আমরা দেখে এলাম। তারপরে দেখলাম ইন্টাস বলে আরেকখানা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তারও ফ্যাক্টরি আছে, তাই তো? আচ্ছা, ওষুধ আমরা খাচ্ছি, তাহলে পকেট থেকে পয়সা দিচ্ছি নিশ্চয়, ফ্রিতে আকাশ থেকে ওষুধ পড়ছে না পুষ্প বৃষ্টির মতো? পড়ছে কি? পড়ছে না তো। তাহলে পকেট থেকে আমরা পয়সা বার করে দিচ্ছি, যে টাকাটা আমরা আয় করছি, সেটা চাষ করে হোক, সেটা চাকরি করে হোক, সেটা দোকান করে হোক, যে করে হোক, সে টাকাটা আমরা দিচ্ছি, বদলে আমরা জিনিস পাচ্ছি, তাই তো? এই যে জিনিসটার প্রোডাকশন হচ্ছে, এতে কিন্তু আমাদের কোনো ভাগ থাকছে না। প্রোডাকশনটা এখানেই হচ্ছে। তার মানে আমার কাজ হচ্ছে শুধু পয়সা দেওয়া, আমার কাজ পয়সা নেওয়া নয়। এ আবার কেন? লোকে একটুখানি টাকা পয়সা হলে ফোমের গদিতে শোয়, ঠিক আছে? ফোমের গদি হয়, সেটা বানানোর ফ্যাক্টরি আছে এখানে। নিশ্চয় এখানে কিছু কিছু ঘরে ঢুকছে, একটু টাকা করে আরাম করে শুচ্ছে, কিন্তু সেইটা যখন প্রোডাকশন হচ্ছে, তখন যদি তাতে আমার ভাগ থাকে, তবে তো আমি শুধু এই বাজার হয়ে যেতে পারি না। না, শুধু পকেট থেকে টাকা বার করবো, পকেট থেকে টাকা বার করছি, পকেট থেকে টাকা বার করছি। আচ্ছা, এই যে সুগার হয়েছে বললাম, তাই না? সুগার আরে বাড়িতে কি না, এই সুগার হয় কিসে? কোকা কোলা খেলে, তাই তো? কোকা কোলা খেয়ে শিওর সুগার। এটা ঘটনা। শুধু কোকা কোলা না, পেপসি, থামস আপ, যতগুলো এই টাইপের আছে, খুব ক্ষতিকারক। আমি আজকাল একটু অ্যাভয়েড করি। এক একটা 200 মিলিলিটারে দিনের 40% সুগার থাকে। মানে ভাবতে পারবে না কতটা। আমরা মনে করি ঠিক আছে, ঢেকুর ফেকুর উঠে গেল, ঠিক আছে, শাহরুখ খান তো খাচ্ছে, আরে ও তো 3 সেকেন্ড খাচ্ছে, তাও গুলকুচি মেরে ফেলে দিচ্ছে, হয় তো নিজের ভালো বোঝে, ঠিক আছে? আমরা দেখে এলাম হেভি মুড। এই যে রানীনগরে যে কোকা কোলা প্লান্ট, আমরা পকেট থেকে রোজ কোকা কোলার জন্য পয়সা বার করছি। এই প্লান্টে আমাদের কটা রাজবংশী ছেলে আছে, কটা বাঙালি ছেলে আছে, কজনের ওখানে টাইটেল বর্মন, কজন ওখানে টাইটেল মন্ডল, কজন ওখানে টাইটেল দাস, কজন ওখানে টাইটেল হালদার, কজন ওখানে টাইটেল সরকার, কজন ওখানে টাইটেল রায়? আমি জানতে চাই। খুঁজে পাবেন, এটা বাস্তব। মানে আমরা এসব একটা তুলনা করব। ব্রিটিশ আমল যখন ছিল,
আমাদের এখান থেকে কাঁচামাল তুলতো, ফ্যাক্টরিতে প্রোডাকশন করতো, কাদের দিয়ে করাতো? ব্রিটিশদের দিয়ে। আর তারপরে এখানে কাদের দিয়ে করাতো? বাঙালিদের দিয়ে না, হিন্দুস্তানিদের দিয়ে করে বেচতো কাকে? বাঙালিকে। পুরনো সিস্টেম। ব্রিটিশ যখন চলে গেল, এটুকু তো আশা করতে পারতাম আমরা যে ঘাড়ের ওপর বসছিল, এখন সোজা সিদ্ধারা হয়ে দাঁড়াবো। তখন এগুলো এসে বসলো। আমি কাঞ্চনজঙ্ঘা ইন্ডাস্ট্রিয়াল যে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেখানে গোনাগুনটি কত হবে আমরা দেখলাম, অন্তত 60-70টা দোকান আছে সামনের দিকে, একদম পরপর পরপর দোকান, খুব ওয়েল মেড, কিন্তু খুব ভালো লাগলো দেখে। কারা অ্যালটেড হয়েছে, কারা পেয়েছে, এই লিস্ট দরকার। বাংলা পক্ষ করা মানে কিন্তু শুধু ভাষণ শোনা নয়, বাংলা পক্ষ মানে বাংলার একটা সজাগ ভূমিপুত্র হওয়া। ঠিক আছে? ভূমিপুত্র শুধু ভূমিতে হা করে ঘুমোবে এরকম নয়, তাই না? ঘুমন্ত ভূমিপুত্র চাই না ভাই, জাগ্রত ভূমিপুত্র চাই। এটা বার করতে হবে। কটা অ্যালটমেন্ট কার হয়েছে আমরা তো দেখতে চাই। রায় আমরা দেখতে চাই, দাস আমরা দেখতে চাই, মন্ডল আমরা দেখতে চাই, বর্মন আমরা দেখতে চাই, হালদার আমরা দেখতে চাই, শেখ আমরা দেখতে চাই, দু একটা চ্যাটার্জিও থাকুক। ঠিক আছে? কি বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছো? বাংলার যারা ভূমিপুত্র। আরে ভূমিপুত্র কে? তো ভূমিপুত্র করছিল এতক্ষণ। ভূমিপুত্র হলো সে যার লাত খেলে যাবার আর কোনো জায়গা নেই, সে সেখানকার ভূমিপুত্র। এটাই আসল কথা, এটাই আসল কথা, তাই না? কোথায় যাবে রাজবংশী? ভুটান নেবে, সিকিম নেবে, বিহার নেবে, বাংলাদেশ নেবে, উড়িষ্যা নেবে, আমি আশপাশের সবকটা বললাম, নেবে? কেউ নেবে? বাঙালি হিন্দু হোক মুসলমান হোক, মুসলমান বাঙালিকে বাংলাদেশ নেবে? পশ্চিমবঙ্গের মুসলমান বাঙালিকে কেউ এক্সট্রা ঘাড়ে করতে চায় না। তখন এসব ধর্ম টর্ম সব পার্টি ফাটি কিচ্ছু মাথায় আসে না। আমার ভাই এলাকা, এটা আমি রক্ষা করব, এটা পুরনো কথা আছে, চাচা আপন প্রাণ বাঁচা। ঠিক আছে? ওরা কেউ ঘাড়ে করতে চায় না, তাই না? কোথায় কে নেবে? বঙ্গোপসাগরে যাবো আমরা ভেলা নিয়ে নতুন দেশের খোঁজে? এটা তো হতে পারে না। তার মানে আমাদের এই মাটিতেই পা জমিয়ে এই কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড পার্ক থেকে শুরু করে এই শিলিগুড়ি এবং জলপাইগুড়ির কানেক্টিং যে এনএইচ, রাজগঞ্জ বিধানসভার মধ্যে যে দুপারে পরের পর প্লটিং হয়ে যাচ্ছে, ওই প্লটিং কিন্তু বাড়ির জন্য হচ্ছে না, ওই প্লটিং কিন্তু ইন্ডাস্ট্রির জন্য হচ্ছে। এই সব কিন্তু আমাদের চাই, সব আমাদের চাই। এটাই স্বাভাবিক, দুনিয়াতেই এটা স্বাভাবিক। আচ্ছা, এখানে ক্লাস 12 পাস কে কে আছো? একটু ইয়াং ছেলে হাত তোলো। হ্যাঁ, এবং মাসে 14,000 টাকার কম আয়। 12 পাস, মাসে 14,000 টাকার কম আয়, হাত তোলো তো। কোনো লজ্জা নেই, ঠিক আছে? চলে এসো, সামনে এসো, কোনো সমস্যা নেই ভাই, এটা নিজেদের মধ্যে। যদি তোমাকে একখানা ফালাকাটার কাছে একটা এইটুকু বুথের মধ্যে গাড়ি এসে থামলো, তুমি দেখলে যে সে টাকাটা দিয়েছে কিনা, টোলের, এই দেখো দিয়েছে, সুইচ মারলে এটা উঠে গেল, এই কাজটা করতে পারবে? পারবো, কেন পারবো? কেন পারবো না? সেটা স্বাভাবিক মানুষ রে ভাই, ব্রেন আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, পারবে না কেন? আমরা দেখেছিলাম ফালাকাটায় বসে আছে, বিহার আর হরিয়ানা থেকে এনেছে 14,000 টাকা মাইনে। এক্সট্রা আমি যাচ্ছি না, তার মানেটা কি? শুধু এই সভাতেই ওই পুরো টোল ভরে দেওয়ার মতো ছেলে আছে, তাহলে কেন নেওয়া হয়নি আমাদের? আমি একটা উদাহরণ দিলাম, একটা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ঠিক আছে,
সেখানে সব রকম কাজ থাকে, শক্ত কাজ থাকে, একদম লোডের কাজ ভাই, ঠিক আছে, এই নাদুস নুদুসদের কাজ না, ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট থাকে, হিসাব তো রাখতে হবে। ইলেকট্রিক বোর্ড আছে, তার একখানা কাজ থাকে, এগুলো ইলেকট্রিকের মানে সারাক্ষণ তো একটা মেনটেনেন্স লাগে, ইঞ্জিনিয়ার লাগে, এগুলো হাওয়ায় চলছে না তো পুরো জিনিসটা, কাজ করছে যদি লেবার লাগে, তার সুপারভাইজার লাগে, মাল ঢুকছে কাঁচা মাল, তৈরি হওয়া মাল বেরোচ্ছে তার ট্রান্সপোর্টার লাগে, অনেক কিছু লাগে। কিন্তু দেখলে মনে হবে কি লাগে, তুমি দেখো গুনতে গুনতে বাড়তে বাড়তে থাকবে। তার মানে বিভিন্ন রকম আয়, বিভিন্ন রকম কর্মক্ষমতা, বিভিন্ন রকম শিক্ষা। যে কোনো একটা ফ্যাক্টরির মজা হচ্ছে বিভিন্ন রকম থাকতেই হবে। কোনো ফ্যাক্টরি হতে পারে না শুধু লেবার, কোনো ফ্যাক্টরি হতে পারে না শুধু ম্যানেজার, এরকম কোনো টেবিল হতে পারে যার পায়া নেই শুধু ওপরটা আছে, এরকম কোনো টেবিল হতে পারে যার ওপরটা নেই শুধু পায়াটা আছে, তাই না? পুরোটা মিলেই একটা কাঠামো দাঁড়িয়ে থাকে। আগামী দিনে আজকে আমরা পরিদর্শন করলাম, যা দেখলাম আমরা বুঝতে পারছি, কারণ আমরা আগে অনেক এরকম ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেখেছি, পরিদর্শন করেছি, ভরে যাবে এলাকা ইন্ডাস্ট্রিতে। কিন্তু ইন্ডাস্ট্রিতে যখনই ভরে যায়, যেটা আমরা খড়গপুরে দেখেছি, যেটা আমরা হলদিয়াতে দেখেছি, যেটা আমরা বাঁকুড়ার বড়জোড়ায় দেখেছি, যেটা আমরা পানাগড়ে দেখেছি, যেটা আমরা দক্ষিণ 24 পরগনার বানতলায় দেখেছি, সঙ্গে সঙ্গে দু তিনটা জিনিস তৈরি হয়ে যায় এগুলোর সাথে, করে চেঞ্জ হয় এলাকায়। এক, মানি ট্রান্সফার, মানে আয় করছে দেশ মে ভেজেগা, এর নানা রকম পিওএস পয়েন্ট তৈরি হয়ে যায় আশপাশে, ঠিক আছে, একদম হিন্দিতে লেখা, যে আয় করছে তার জন্যই লেখা, আমরা দেখেছি, এগুলো আমরা ভিডিও করে করে দেখিয়েছি। তারপরে যে সকালে আমরা ভাত খাই, মুড়ি খাই, ঠিক আছে, এইসব না, অন্য স্ন্যাক্স চলে আসবে, লিট্টি, এই ওই, একদম আমরা দেখেছি। তার মানে কি শুধু ভেতরে কাজ করছে তা না, আরেকটা ভাইকে ডেকে এনে বাইরে বসিয়ে দিচ্ছে, তাই তো? আমাদের ভাই হয় না? আমি তো ভেতরে থাকবো, আমার ভাই বাইরে কাজ করবে, এই বাস্তবতা হয় না? ওখানে আমরা দেখলাম, মানে তারা বাংলারই ভূমিপুত্র, খড়গপুরে ঘুরছে, ঘুরছে শুধু বাইরে, ধোঁয়া খাচ্ছে, সব খাচ্ছে, শুধু মাইনেটা খাচ্ছে না, বাকি সব খাচ্ছে, ধোঁয়া খাচ্ছে, মাঝে মাঝে যে বহিরাগত তার থেকে লিট্টিও কিনে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এটা তো বদলাতে হবে, কারণ দেখো দিনের শেষে কেউ নিজের স্বেচ্ছায় বাড়ি ছেড়ে যায় না, কেউ যায়? চেনা এলাকা, চেনা লোক, তার মধ্যে তোমার যে একটা জায়গা রয়েছে পৃথিবীতে, প্রতিটি মানুষের একটা পা টেকানোর যে একটা জায়গা রয়েছে, সেইটা থেকে যদি তোমার আউট করে দেওয়া হয়, তখন আমরা ভাসবো মহাশূন্যে, তাই না? এ ঠেলবে, ওদিকে চলে যাব, দেখবে বালি যেরকম দেখবে, বালি এরকম দেখবে সমুদ্রে, তার কোনো নিজের স্থায়ী জায়গা রয়েছে, এখান থেকে এদিকে যায়, ওখান থেকে ওদিকে যায়, সেখান থেকে সেদিকে চলে যায়। ভেতরে আমি অনেকগুলো মন্দির দেখলাম, একদম এক প্যাটার্ন। এই প্যাটার্নই আমরা হুগলি জেলায় ডানকুনি আছে, ডানকুনি থেকে কোলাঘাট, সেটা হচ্ছে মেদিনীপুর, আর ডানকুনি থেকে শ্রীরামপুর, এই পুরো জোনে পাওয়া যায়, একদম ফ্যাক্টরি, শেড, বড় বড় শেড, মন্দির। একটাতেও আমি মন্দিরে ঢুকিনি, বাইরে থেকে আমি ভিডিও করছিলাম, আমরা তাই মন্দিরে ঢুকিনি, আমরা ফ্যাক্টরিতে ঢুকি, কারণ বাইরে থেকে করছিলাম, ঢুকতে পারলে ভালো হতো। কিন্তু দেখে একটা জিনিস সঙ্গে সঙ্গে বুঝে গেলাম অভিজ্ঞতা থেকে, ওখানে কোনো মা রক্ষাকালীর মন্দির নেই, ওখানে কোনো শিবচণ্ডীর মন্দির নেই, আমি শিওর। কেন নেই? কারণ ওটা নির্ধারণ করছে যে মা কালীর উপাসক যারা, শিবচণ্ডীর উপাসক যারা, তারা ভেতরে কাজ করছে না, তাদেরকে কাজটা দেওয়া হচ্ছে না।
তাই তাদের জন্য জিনিসটা বানানো হয়নি। খুব স্পষ্ট অনেকগুলো জিনিসে বোঝা যায়। ওখানে দেখলাম সুলভ শৌচালয় হিন্দিতে লেখা, বুঝতে পেরেছো তো? মানে কি প্যাটার্ন অলরেডি তৈরি হয়ে গেছে। এই এখানে সুন্দর বাজার করছে, বাংলার ভূমিপুত্র যারা তারা কিন্তু দেখে না বাঙালি হোক রাজবংশী হোক, এটা গিয়ে কিনে ফেললো, যেখান থেকে হোক কিনে ফেললো। এখানে যদি একটা বহিরাগত এখানে একখানা মুদির দোকান বসে যায়, চায়ের দোকান বসে যায়, সব এক জায়গায় চলে যাবে। আমরা চলে যাবো তার কাছে, আমরা তো দেখছি না। সে কিন্তু একটা তৈরি হয়ে গেলে ভুলেও টাকা নিজেদের বাইরে বার করবে না, তাই না? ওটা কিন্তু স্বদেশী বলে। ওটাই তো 100 বছর আগে বাংলায় হতো এবং বিশ্বে প্রতিটি জাতি করে। আমরা বাংলার ভূমিপুত্ররা কি এতটাই আতা? আমাদের মতো মানে এরকম কেলানে কি আমরা চিরকাল থাকবো যে পৃথিবীতে প্রতিটি জাতির জন্য যেটা স্বাভাবিক সেটা আমরা করে করে ঘুরে বেড়াবো সেখানে যা কিছু হোক? তারপরে কি হবে? আমার স্বজাতির ভাইটার দোকানটা কিন্তু আউট হয়ে যাবে আস্তে আস্তে, কারণ তার লোক তার ওখানে যাচ্ছে, আমার লোক তার ওখানে যাচ্ছে। তাহলে আমার লোকের দোকানটা তাহলে চলবে কি করে? আস্তে আস্তে দেখবে NH এর দুপাশে আস্তে আস্তে দোকানগুলো হাত বদল হতে শুরু করবে। প্রথমে ঢুকবে না, প্রথমে পরে গ্রামে ঢুকবে। ফারাক্কার দক্ষিণে গ্রামে গ্রামে ঢুকে যাচ্ছে এখন, হুগলিতে, হাওড়াতে, নানা জায়গায় পঞ্চায়েত মেম্বার হয়ে যাচ্ছে। সেটা অবশ্য এখানেও হচ্ছে। যাও কালচিনিতে, যাও মালবাজারে, মেটলিতে, জয়গাঁতে চলে যাও, হচ্ছে। অর্থাৎ আমাদের যে ভৌগোলিক অবস্থান তার অ্যাডভান্টেজও আমাদের না। একটা কথা বলে না, ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, মানে মাল দেওয়া নেওয়া। আচ্ছা, ভুটানের সঙ্গে কি রাজস্থানের বর্ডার আছে? হ্যাঁ, তাহলে ভুটানে মাল পাঠানোর কাজ রাজস্থানের লোকজন করবেন? এটা তো ভাববার বিষয়। ভুটানের সঙ্গে তো তোমার আমার বর্ডার আছে। ভুটানের সঙ্গে কি বিহারের বর্ডার আছে? তাহলে জয়গা হোক, বীরপাড়া হোক, সেখানে আমাদের লোকজন গুটিয়ে আছে কেন? পাওয়াই যায় না। অথচ দেখো সেখানে পঞ্চায়েত কি পুরো সব বিরাট শহর তৈরি হয়ে গেছে। কিভাবে? লোকেশন। যখন অবিভক্ত বাংলা ছিল স্বাধীনতার আগে 47 সালে, তখন শিলিগুড়ির থেকে জলপাইগুড়ি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ শহর ছিল। ঠিক আছে, যেখানে দেখবে পুরনো যা কিছু জলপাইগুড়িতে, ঠিক আছে, পুরনো যা কিছু। যেই বাংলা ভাগ হয়ে গেল, পুরুলিয়ার একটা ভৌগোলিক অবস্থানটা খুব বিশেষ হয়ে গেল, একটা দরজা হয়ে গেল পুরো উত্তর পূর্বাঞ্চলে। এটা আগে তো এরকম ভাবে ছিল না, আগে তো পুরো ভেতর দিয়ে এমনি চলে যাওয়া যেত। এখন ওইখানটা একটু সরু হয়ে যাওয়াতে তখন কিন্তু শিলিগুড়ির যে ফুলে ফেপে ওটা, এর পেছনে কিন্তু এই প্রেক্ষাপটটা আছে। ভূগোলটা একটুখানি ধারণা থাকলেই বুঝে যাবে। তাহলে আসামের সঙ্গে, মণিপুরের সঙ্গে, অরুণাচলের সঙ্গে এই পুরো এলাকায় মাল সাপ্লাই করে তো আমাদের বাঙালির রাজবংশী কোচ মেজদের লাল হয়ে যাওয়ার কথা ছিল, হয়নি। বরং ওইখানে উত্তর পূর্বাঞ্চলের যারা ভূমিপুত্র তারা কিন্তু নিজের মাটিতে নিজের অধিকার বোঝে, তারা ওখান থেকে এই বহিরাগতদের খেদা করেছে, আমাদের ঘাড়ে এসে পড়েছে। কোচবিহারে এটা ঘটেছে, ওখান থেকে ঢুকেছে। বিশাল সিং এর আসছে কাংলা পক্ষ, শিলিগুড়িতে ঢুকেছে বিশাল সিং। এটা বাস্তব, এটাই বাস্তব। আজকে বাংলা পক্ষে এখানে যে মিটিংটা করছি, এখানে আমরা খড়গপুরের কথা শোনালাম, এখানে আমরা হলদিয়ার কথা শোনালাম, এখানে আমরা বানতলার কথা শোনালাম, এখানে আমরা বর্জরার কথা শোনালাম, এখানে আমরা ডানকুনির কথা শোনালাম। আর আজকে যে দেখে গেলাম আমরা কিন্তু এরপরে হুগলিতে গিয়ে রাজগঞ্জের কথা শোনাবো, এরপরে আমরা পশ্চিম বর্ধমানে গিয়ে রাজগঞ্জের কথা শোনাবো। আমাদের লিস্ট আরো লম্বা হয়ে গেল, আমাদের লিস্ট আরো লম্বা হয়ে গেল। একটু ঘুরে দেখো, তোমরাও ঘুরে দেখো ভাই, শিখতে হবে, জানতে হবে। তুমি যদি আমি একটা এক্সপেরিমেন্ট করবে, এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে এখানে কারুর বাড়ি কি 50 কিলোমিটারের বেশি দূরে?
তাই না? এর মধ্যেই একটু জিজ্ঞেস করো তো তাকে, আচ্ছা রাজগঞ্জে চাকরি আছে, ইন্ডাস্ট্রি আছে, আমি তোমায় বলছি 90% মানুষ যারা খবর রাখে, চ্যানেল দেখে, এই দেখে ওই দেখে, সারাক্ষণ টিভি খুলে দেখছে, লোকে গালাগাল করছে, সে তার 50 কিলোমিটার কেন 20 কিলোমিটারের মধ্যে, 10 কিলোমিটারের মধ্যে, এমনকি আমার মনে হয় হয়তো উল্টো দিকের দোকানেও যদি জিজ্ঞেস করে, দাদা এলাকায় কোনো কাজ আছে, বলবে না তো। ওই বলছি না, ঘুমন্ত ভূমিপুত্র হয়, তোকে জাগ্রত ভূমিপুত্র বানায় বাংলা পক্ষ। আর একবার জেগে গেলে ভাই ঘুম হয় না। আমরা তো দেখিয়ে দিচ্ছি। একটা যখন টার্গেট দিয়ে দেওয়া হয় না, তখন কিন্তু লোকে বলে না, বিশেষ করে সেই টার্গেটের সঙ্গে যখন নিজের বাঁচার ব্যাপারটা রয়েছে। এই যে ভূমিপুত্র সংরক্ষণের আমরা কথা বলছি, ভূমিপুত্র মানে আমরা সবাই। এই যে আমরা ভূমিপুত্র সংরক্ষণের কথা বলছি, এখানে নানা ভাতৃভাষার মানুষ আছে, তাই না? কারো মাতৃভাষা ঠিক আছে, কেউ বলে আমার, কেউ বলে হামার, আছে তো, কেউ হিন্দু আছে, কেউ মুসলমান আছে, কিন্তু যেই বলছে ভূমিপুত্র সংরক্ষণ, মনটা নেচে উঠছে, আমাদের হবে, নেচে উঠছে তো। তাহলে এবার ভূমিপুত্রের আরেকখানা সংজ্ঞা দিই। এই যে আমরা বলছি ভূমিপুত্র সংরক্ষণ, এইটা শুনে যার গা চিরবির করবে, সে ভূমিপুত্র না, জয় বাংলা, সে ভূমিপুত্র না। চেনার অনেক উপায় আছে তাই না? ইয়ে সব ক্যা হ্যায়? আরে এইটাই তো, হ্যাঁ ভাই, নতুন বাংলা তৈরি হচ্ছে, কিন্তু এতদিন আমরা অনেক কিন্তু সহ্য করেছি। আর না बंगाल में कुछ नहीं है, तो तू এখানে क्यों है? तो तू এখানে क्यों है? तो बेसिक प्रश्न। সুপুরি খেতে, সুপুরি খাওয়ার জন্য এসছিস, বল, খাইয়ে দেবো, পান টান দিয়ে সবকিছু করে। আমাদের এখানে খুব ভালো সুপুরি ফলন আছে। তারপর সেবক ব্রিজ দেখে নে। তারপর আসলে তো এইটা বিষয়টা নয়, সে বসে যেতে এসছে। শোনো, পৃথিবীতে যে কোনো জায়গায় সেখানে কত অর্থনীতি আছে না, এর একখানা সাইজ আছে, আনলিমিটেড না, যে যত ইচ্ছে বেড়ে যায়। সে একটা গল্প ছিল শ্রীকৃষ্ণের, মধুদার দইয়ের ভাঁড়, ঠিক আছে? সে যেহেতু শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত ছিল, একজন ভক্ত ছিল, তার ভয় লাগছে যে বাড়িতে অনেক লোক এসে গেছে, তাহলে আমি আমার এইটুকু দই আছে ভাঁড়ে, আমি কি করে দেব, ঠিক আছে? তো তখন শ্রীকৃষ্ণ বুঝলেন সমস্যাটা, সে তখন অন্য রূপে ছিল, ওই মধুদা বলছে সে হচ্ছে মধুসূদন, শ্রীকৃষ্ণ। তো তখন এমনই হচ্ছে তার ঐশ্বরিক আশীর্বাদে যে দই আর শেষ হচ্ছে না, দিয়ে যাচ্ছে, মানে ওই দিয়েই পুরো খাইয়ে দেওয়া হলো। এটা একটা আখ্যান আছে। কিন্তু পশ্চিমবাংলা তো মধুরদার দইয়ের ভান নয়, এতটা লিমিট আছে। তাহলে প্লেটে যদি খাবার এক থাকে আর খাওয়ার লোকের সংখ্যা বেড়ে যায়, তাহলে আমার ভাগে কম পড়বে কি পড়বে না? আরে ভাগে কম পড়লে হতো, আমাকে তো এখানে খাবারের প্লেটের চারিদিকে যারা ঘিরে বসেছে সেখান থেকে আউট করে দিয়েছে, তাই আমাদের খাই হাওয়া করা, খাবে দাবে ঘুমোবে, তাই তো? তাহলে কদিন পর খাটটাও ছেড়ে দেবো, কদিন করে বলবে তুম কौन है। নকশাল বাড়িতে প্রকাশ বর্মন সেটা বিরাট পাপ করেছিল জানো, রাজবংশী ছেলে, তার পুরো ফ্যামিলি খুব পাপী। কেন বলো তো? এগরোল বিক্রি করছিল, বিরাট পাপের কাজ। তার শত শত বছরের যে ভূমিপুত্র, সে তার নিজের মাটিতে ডিম ফাটিয়ে ময়দা দিয়ে পরোটা বানিয়ে তার উপর সেটা ঢেলে গোল করে বিক্রি করে পয়সা নিচ্ছিল। এমন একটা মেলায়, যে মেলাটা বহিরাগতরা চালাচ্ছে,
সে মেলাতে আবার তাকে টাকা দিয়ে বসতে হয়েছে। ওই বলছিল ওদের কি একটা হয় ওইতে, তাতে তার মনে লেগেছে। ঠিক আছে, হামারা সব হ্যাঁ হ্যাঁ আন্ডা, এবং তারপরে কথাবার্তা না, এটা কিন্তু অন্য জিনিসে হয়। আমাদের কাছে যদি কিছু মনে হয় যে পছন্দ হয়, দাদা এটা গিয়ে কিছু বলবো, সে প্রথমে এসে পুরো যেখানে তৈরি করছিল পুরো ছুঁড়ে একদম উল্টে দিল। গরিব ভাই আমার কত 2-3 হাজার টাকা হয়তো ইনভেস্টমেন্ট করেছে, সেটা দিয়ে 5,000 টাকা ইনকাম করবে টোটাল, কিচ্ছু ভাবলো না। আচ্ছা, কোনো বাঙালি বা রাজবংশী ছেলে এটা কি ওদের রাজ্যে গিয়ে করতে পারবে? প্রথম কথা, একদম প্রথম থেকে দেখা যায়। আচ্ছা, ওখানে একটা মেলা, সেখানে ওদের লোকাল ছেলে বসার জন্য রাজবংশী কেউ, বর্মন কেউ টাকা নিচ্ছে, এটা হতে পারবে? প্রথম থেকে ভাবো। আচ্ছা ঠিক আছে, নয় নিচ্ছে, এরকম একটা কল্পনা করে তো একটা জায়গা একটা তৈরি হলো। তারপরে সে হয়তো এমন একটা রান্না করছে যেটা আমাদের ভাইয়ের পছন্দ হচ্ছে না, সে কি উল্টে দিতে পারবে? যদি উল্টে দেয়, ওই ডিস্ট্রিক্টে যত বাঙালি বা রাজবংশী আছে তারা এক রাতে ফাঁকা হয়ে যাবে, যদি কখনো করতো এরকম গিয়ে। আমরা জানি বাংলা পক্ষ তার পরদিন গেছে, কোনো দল যায়নি, বাংলা পক্ষ তার পরদিন পুরো টিম নিয়ে চলে গেছিল। এবং আমরা দেখলাম কেস হয়, ভিডিও তো চলে এসছে, যদি কেউ আগ্রহী থাকে ভিডিওটা দেখো। কি ভিডিওটা, কিছু কেউ আহত হয়নি, কিন্তু ওই যে ওইভাবে ছড়িয়ে দেওয়ার মধ্যে একটা ভূমিপুত্রের প্রতি একটা বহিরাগতের কতটা ঘেন্না এবং সাহস আস্পর্ধা ওটায় প্রকাশ হচ্ছে। ছোড়ার ওইটা এবং যেভাবে তাকাচ্ছে ওইটুকু ভিডিওর মধ্যে বুঝতে পারবে। এবং যাদের কথা বলা হচ্ছে, আমরা দেখলাম কেস কাছারি করে টানবে, আমরা 1-2 দিন থেকে বেরিয়ে যাব, ঠিক আছে, তারপরে ও কি হাজিরা দেবে? আমরা মোটামুটি একখানা 10,000 টাকার মতো, মানে যত লাভ হতো তার থেকে একটু বেশি টাকা নিয়ে পুরো ব্যাপারটা একটা রফা করে ভাইকে বুঝিয়ে দিয়ে চলে এলাম। তবু তো একটা জয় হলো, একটা তো কোথাও বুঝলো যে ভাই সবকিছু করা যাবে না, তাই তো। আবার যদি ওই জায়গাটায় বাংলা পক্ষর জোরদার সংগঠন থাকতো, তাহলে পরদিন বাংলা পক্ষকে যেতে হতো না, 1 ঘন্টা পর বাংলা পক্ষ পৌঁছে যেত, 8 ঘন্টা পর বাংলা পক্ষ পৌঁছে যেত। আর যদি আরো জোরদার সংগঠন হতো, তাহলে মেলাটা বাংলার ভূমিপুত্ররা চালাতো, কাউকে টাকা দিতে হতো না, আমরা এগরোল বেচতাম আমাদের মাটি। এই যে যাদের ঘেন্নার কথা বলছি, যাদের চোখে যে ঘেন্না, তুমি জানো কদিন আগে আমি প্রথমে শুনে বিশ্বাস হয়নি, ইউপিতে এখন ট্রাক আটকাচ্ছে, ওদের কি একটা প্রোগ্রাম আছে, তাতে মাছ হচ্ছে খুব খারাপ। আমি প্রথমে ভেবেছিলাম এটা কিন্তু ইয়ার্কি মারছে। মছলি রক্ষা দল যত মাছের কন্টেনার নিয়ে যত ট্রাক ফাক যাচ্ছে ইউপি দিয়ে ধরে ফেলছে, বাজেয়াপ্ত করছে, তুই ভাবতে পারো? হ্যাঁ, মছলি রক্ষা দল, এরা যদি আমাদের এখানে বাড়তে থাকে, তারপর একটা সময় সংখ্যা বেড়ে যায়, কি হবে? আচ্ছা এইবার ভাবো তো, মালদা থেকে আলাদা, মালদা থেকে কোচবিহার আলাদা। আমরা আজকে গেছিলাম চালসায়, মেটলি ব্লক, বাঙালি প্লাস রাজবংশী নিয়ে 35%, 40% ইতিমধ্যে, বুঝতে পারছো? যদি আলাদা করে দেওয়া হয়, নতুন বাঙালি নতুন রাজবংশীর সাপ্লাই করতে হবে। তার মানে যা আছে এটা ম্যাক্সিমাম, শুধু কমতেই পারে। আর যারা ঢুকছে তাদের আনলিমিটেড সাপ্লাই, হাম দো হামারা দো, বাকি বঙ্গাল ভেজ দো। এই সাপ্লাইয়ের সঙ্গে তুমি কিভাবে প্রতিযোগিতা করবে? কেন প্রতিযোগিতা করব? আমরা এই বাংলার সভ্য মানুষ, এককালে হয়তো অনেক চ্যাংড়া ব্যাংড়া হতো, এখন কমে এসছে। এর ফলে আমাদের মায়েদের শরীর স্বাস্থ্য ভালো হয়েছে কি ভালো হয়নি?
বাইরে থেকে রোগ ঢুকেই যাবে, তাই জন্য আমরা কি বলবো, তাহলে আমরাও 5টা করে করবো, এটা কোনো সমাধান? হ্যাঁ, সমাধান কি? সমাধান হচ্ছে বেড়া দেওয়া, ওটাকেই বলে ভূমিপুত্র সংরক্ষণ। একই সঙ্গে আরেকটা জিনিস আছে, ভূমিপুত্র সংরক্ষণ শুধু চাই না আমরা, তার সঙ্গে ভূমি সংরক্ষণও চাই ভাই। বিক্রি ভাই নিজেদের মধ্যে, বিক্রি নিজেদের মধ্যে, আর ভালো দাম পেলে বিক্রি সরকারকে। ওই 1 to 1 ওইভাবে কিন্তু হবে না। আমি আমার পাড়ার কাছে, বাড়ির কাছে, দক্ষিণ 24 পরগনা একটা এলাকার কথা বলি, এলাকার নাম হচ্ছে মল্লিকপুর। ওটা একটা প্রায় 90% বাঙালি মুসলমান এলাকা ছিল, ঠিক আছে, ছিল। তারপরে প্রথম পাপি কেউ তো একটা হয়, সে একখানা বিহার থেকে আসা উর্দুভাষী মুসলমান, তাকে একটি প্লট বিক্রি করলো, জমি বিক্রি করলো। 20-30 বছর লেগেছে, এখন ওখানে 5% বাঙালি নেই, মুসলমান ইনক্লুডেড, 5% বাঙালি নেই। এবং ওই যে রুটটা, সেটা মল্লিকপুর এলাকা, যতগুলো ওখানে পকেট মার ওইখানে নাম, অর্থাৎ এইখানে এই হচ্ছে, আমরা যদি ছেড়ে দেই ক্রাইম বেড়ে যাবে সব জায়গায়। আচ্ছা, একবার এনজেপি স্টেশনে যাবে, জংশনে, কখনো দেখবে ওখানে জিআরপির অফিস আছে, সেখানে না অপরাধী তাদের সব ফটো থাকে। দেখাও তো কটা বর্মন, কটা মন্ডল, কটা দাস, কটা সরকার, কটা পাল, বিশেষ পাবে না। আমি বলছি না যে আমাদের ক্রিমিনাল হওয়া উচিত, কিন্তু কথাটা হচ্ছে যে মানে এখানে এসে ক্রাইম করে যাচ্ছে বাইরের লোক, ওদের ওখানে ওরা ক্রাইম করে, মানে আমরা তাহলে কি, মানে আমাদের কি গায়ে কোনো রক্ত নেই? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে একদম। আনলিমিটেড সাপ্লাই কিন্তু মাথায় রেখো। কি করে, কেন? বাংলায় এগুলো সব সরকারি তথ্য। নারী প্রতি শিশু জন্মহার 1.6। এর মানেটা কি? এর মানে হচ্ছে 100 জোড়া বাদ দাও, 10 জোড়া বাংলায় স্বামী স্ত্রী থাকলে 10 জোড়ার 16টা বাচ্চা হয় টোটাল। বুঝতে পেরেছো? কারোর 2টো হয়, কারোর 1টা হয়, কারোর একটা হলো, কোনো একটাও হলো না, এই মিলে 10 জোড়ার 16টা হয়। বিহারে 10 জোড়ার কত হয় জানো? কেন্দ্রীয় সরকারের তথ্য 34। তুমি কি করবে? আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই ভাই, কিন্তু পৃথিবীতে ভগবান তো সকল জাতিকেই খুঁটে খাবার একটা নিজের মাটি দিয়েছে। সবার বাড়ি, আমার বাড়িটা হোটেল, টাকা দিতে হয়, হোটেলে টাকা দিয়ে আসতে, এখানে ফ্রি, খাস জমিতে বসে যায়, আর বাঙালি হোক রাজবংশী হোক, প্রথমেই ভাবে যে সই সাবুদ, এই ওই কাগজ ফাগজ, পর্চা তো কোনো ব্যাপার আছে নাকি? এই অবস্থা কিন্তু একদিনে হয়নি। বাংলা পক্ষ এমন কোন টোটকা বলছে না যে একদিনে জিনিসটা বদলে যাবে, একদিনে বদলাবে না, কখনো বদলাতে পারে না। কিন্তু ফুটবল খেলা দেখো, কে ফুটবল খেলা দেখো? হ্যাঁ, কি একজন ফুটবল দেখে? সে কি না, অনেকেই দেখে, ঠিক আছে। একটা কথা জানো, গোল লাইন সেভ মানে হচ্ছে, এটা ধরো এখানে ধরো বক্স, এটা ঠিক আছে, এটা গোলের লাইন, বল ঢুকে যাচ্ছিল, এইখানে আটকে দিয়েছে, এটা হচ্ছে গোল লাইন সেভ। বাংলা পক্ষ তৈরি হয়েছে মানে বাংলার ভূমিপুত্ররা একদম সম্পূর্ণ পরাস্ত হয়ে গিয়ে চিরতরে বহিরাগতদের দাস হবার প্রক্রিয়াটাকে গোল লাইন সেভ করে দিয়েছে। আর যদি 10 বছর হতো না, আমরা কিন্তু হাওয়া হয়ে যেতাম। কিন্তু আমাদের গোল লাইন সেভ করে বসে থাকলে হবে না, বললাম।
এইবার বলটাকে আস্তে আস্তে একটু প্রথমে আমাদের ডিতে নিয়ে আসতে হবে, তারপরে মাঝ মাঠে নিয়ে আসতে হবে, তারপরে ওইদিকে নিয়ে যেতে হবে, তারপরে গোল। এবং এটা মনে করার কোনো কারণ নেই যে আমরা ফেয়ার প্লে ট্রফি জিততে এসেছি। ফাউল হবে, ফাউল হবে, ফাউল হবে, কিন্তু আমরা ইয়েলো কার্ড দেখব না। ফাউল হবে কিন্তু আমরা রেড কার্ড দেখব না। তার কারণ বাংলার মাটিতে যখন খেলা হবে তখন রেফারি আমার, তখন রেফারি আমার, তখন স্টেডিয়াম আমার, দর্শক আমার, স্কোরবোর্ড আমার, গোলকিপার আমার, সব আমার। এটাই সারা বিশ্বের নিয়ম। আজকে তুমি মহারাষ্ট্রে চলে যাও, ধরো একটা রাস্তাটা ধাক্কা লাগলো, কিচ্ছু না, একটা তো লেগে গেল একটুখানি, তুমি ধরো গেছো, মারাঠি কটা ছেলে আসবে, প্রথমে কি জিজ্ঞেস করে, তোমার কি মনে হবে কি হয়েছে? ওরা কিন্তু এটা জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে কার হয়েছে, কার কি হয়েছে, কি হয়েছে শুধু জিজ্ঞেস করবে। যেই দেখবে মারাঠি, ও যাই হয়ে থাকুক, এ ঠিক ও ভুল, বাংলা পক্ষ এইটাই বাংলার মাটিতে চাই। এবং এই নীতিটা 4টে শব্দে আছে, আগে ভাই পরে ঘটনা, আগে ভাই পরে ঘটনা। এখানেও আমরা ঠিক, হ্যাঁ আমাদের মধ্যে সবাই ধোয়া তুলসী পাতা তা না, কিন্তু সেটা আমাদের ভিতরে। আমাদের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে, সব আছে, যেগুলো জাতিতে থাকে, কিন্তু আমাদের অধিকার ছিনিয়ে নেবার কোনো ব্যাপার থাকলে তখন কিন্তু ভাই আগে ভাই পরে ঘটনা। ঠিক আছে, ওই প্রকাশ বর্মনের কথা বলছিলাম, সে আগে কাউকে ভেঙচেছে কিনা আমরা জানি না, আমরা জানতে চাইও না, এটাই হচ্ছে কথা, আমরা জানতে চাইও না। আজকে এই যে এতগুলো কথা বলছি আমরা, এটা এমন একখানা পরিপ্রেক্ষিতে বলছি, এমন একটা সময় বলছি যখন আমাদের এই বাঁচার দাবিগুলো নিয়ে আমরা লড়ছি। একদম তো বাঁচার দাবি এগুলো, তাই না? অনেকগুলো বললো, এইমস এর কথা বললো, আমি সেগুলো আর বলছি না, কিন্তু এইমস এর লড়াইটা ভাই বলে দিই, দ্বিতীয় এইমস এর জন্য যে লড়াইটা, এটা কিন্তু শুধু আমাদের কজন আসলে হবে না, এটা এখানকার গণ আন্দোলনে পরিণত করতে হবে। আমি কোথায় থাকি? কলকাতায়। আমি কিন্তু দমোহনীতে দেখাতে আসবো না। কি দমোহনীতে যারা দেখাতে আসবে, যার এটা বাড়ির থেকে 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে পড়বে, এটা তার দায়, এটা তার দায়। যদি বেশি দিন বাঁচতে চাও, বাংলা পক্ষ সেই দিনে যে মহামিছিল হবে বা প্রোগ্রাম হবে তাতে পা মেলাও, যদি বেশি দিন বাঁচতে চাও। কত মানুষ তো পথের মধ্যে, দূরবর্তী ডিস্টেন্স হলে এই কারণে, তাই না? এটা তো বাঁচা মরার প্রশ্ন। এই কদিন আগে আমার বাবার সকাল 7টার সময়, 7:30টার সময় বুকে যন্ত্রণা হয়ে বাজে হচ্ছিল, হার্ট রেট 160-70-এ চলে গেছিল। ঠিক আছে, আমি নিয়ে তো দৌড়ালাম কোথায়? সবচেয়ে কাছে কি আছে? টাইম। খুব গুরুত্বপূর্ণ এটা, তাই না? ফলে আমাকে এখানেও ভাবতে হবে টাইম। ফলে সেই টাইমে যার সুবিধা হবে, সে যদি তার প্রিয়জনের এই পৃথিবীতে টাইমটা বাড়াতে চায়, তাহলে সেই টাইমটা কিন্তু এই বছর বাংলা পক্ষকে দিতে হবে, তবে না পৃথিবীতে টাইম বাড়বে, তাই না? ভাই এইটুকুই তো আছে ভাই পৃথিবীতে, সকলে যারা আছি আমরা 70-80 বছর বাঁচবো অ্যাভারেজে, তাই তো? 70টা যেন 65 না হয়ে যায়, 80টা যেন 72 না হয়ে যায়। ঠিক আছে, এইটুকুই তো চাওয়া। তারপরে কি আছে কেউ জানে? কেউ শিওর তারপরে কি আছে? কেউ শিওর না। কিন্তু এইটুকু, এই মুহূর্তটা, আমি যদি এখন যারা লাইভ কোথায় গায়ে চিমটি কাটি লাগবে, এটা আসল। এবং এখানে যখন আমরা ঢুকতে গেলাম কাঞ্চনজঙ্ঘা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে,
তখন যে দেখে বেরোলো যারা প্রথমেই কাজ করতে করতে, তাদের দেখে বুঝলাম এর মধ্যে কেউ বর্মন, রায়, মন্ডল, দাস, পাল কেউ নেই। এটাও আসল, কঠিন আসল। এই যে আমরা যে কথা বলছি দ্বিতীয় এইমসের কথা, এই যে আমরা বলছি যে শিলিগুড়িকে কেন্দ্র করে মেট্রো রেলের কথা, আগ্রাতে মেট্রো রেল আছে, শিলিগুড়ির থেকে অনেক ছোট শহর, শিলিগুড়ির থেকে অর্থনীতি অনেক ছোট। তাজমহল ছাড়া কি আছে? আগ্রাতে লোকে তাজমহল দেখা যায়, আর কিছু করতে যায়? শিলিগুড়িতে লোকে মাল কামাতে আসে, নেপাল থেকে আসে, বিহার থেকে আসে, রাজস্থান থেকে আসে, আসাম থেকে আসে। শিলিগুড়িতে মেট্রো নেই, রেল নেটওয়ার্কের কথা বলা হচ্ছে। এই দাবিগুলো, এই লড়াইগুলো লড়ার জন্য আমাদের কি দরকার? আমাদের কিন্তু যেরকম এখানে বাংলা পক্ষ গ্রাউন্ডে লড়ছে, তেমনি এখানে যারা জনপ্রতিনিধি আছে, যারা যে কোনো দল হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যে হোক, তাদের কাছে গিয়ে চাপ দেওয়াটাও তো গুরুত্বপূর্ণ যে তুমি আমার প্রতিনিধি। তাহলে কেন্দ্রীয় সরকার যদি বাংলার এমপিদের সমর্থনে তৈরি হয়, তাহলে এগুলো হাসিল করার চান্স বেটার। কি বুঝতে পারছো তো? কেন্দ্রে লোকসভা, এটা বোঝার বিষয় আছে। যারা আছো মন দিয়ে শুনো, এই দিয়ে অনেক কিছু কিন্তু নির্ধারণ হয়ে যাবে। আমি একখানা কিন্তু খুব সিরিয়াস বিষয়ে ঢুকছি, এটা বলে আমি শেষ করব। এবং গর্বিত হও যে সারা বাংলায় যে কথাটি তোমরা হয়তো ৩-৪ মাস পরে শুনবে, সেই কথাটি কিন্তু এই মঞ্চ থেকে তোমরা শুনে গেলে। কারণ বাংলা পক্ষ, বাংলা ও বাঙালির তথা বাংলার প্রতিটি ভূমিপুত্র, কোচ, মেচ, রাজবংশী, সাঁওতাল সকলের জন্য যে বিপদ আসছে তা সকলের আগে দেখতে পায়। কেরম বলো তো, কেরম বলো তো? শীতকালে দেখবে রাস্তায় কুকুর ঘুমিয়ে থাকে, দেখেছো? শীতকালে বেশি থাকে রাস্তায়, একসাথে জড়সড় হয়ে সাইকেল নিয়ে যাবে, দূরে আছো কিছু হবে না, তারপরে একটা সময় থাকতে, তখনও দূরে আছে, একটা কুকুর জেগে যাবে, ও ঘেউ ঘেউ করতে শুরু করবে, অন্য কুকুরগুলোও জেগে যাবে। তারপরে তুমি সাইকেল একটু এরকম করে জায়গাটা পার করবে, একটা জায়গার পরে আর কুকুরগুলো তোমায় ফলো করবে না। কি এই অভিজ্ঞতা আছে তো? ওই প্রথম যে কুকুরটা, যে প্রথম দেখেছে কিছু একটা আসছে করে বাকিদের সাবধান করে দিচ্ছে, বাংলা পক্ষ হচ্ছে ওই প্রথম কুকুর, ওই প্রথম কুকুর। তাই এখানে ডিলিমিটেশন, এই শব্দটা শুনে রাখো, ডিলিমিটেশন অথবা লোকসভা আসনের পুনর্বন্টন রাজ্যগুলোর মধ্যে, এটা আরো শক্ত কথা। ডিলিমিটেশন, কিছু কিছু কথা ইংরেজি ঠিক আছে, আমাদের ইংরেজি জানতে হবে আর মাতৃভাষা জানতে হবে, হিন্দি জানার কোনো দরকার নেই। ডিলিমিটেশন কি? এই যে বলছিলাম যে পশ্চিম বাংলার যারা এমপি, তাদের শক্তি কত, তাদের শক্তি কত লোকসভায়? 42। এটা ভুল বললো, অনেকটা ঠিক বলেছে, একটু ভুল বলেছে। 42/543, এইটা হচ্ছে তার শক্তি, অনুপাত, সংখ্যাটা না। কি বুঝলে? অনুপাতটা হচ্ছে তার আসল শক্তি, বুঝলে? এই 42/543 জায়গায় যদি তলারটা 1000 হয়ে যায়, আমারটা 42 থাকে, আমার শক্তি কিন্তু কমে গেল। তলারটা যদি 2000 হয়ে যায় আর আমার 42টা 60 হয়ে যায়, মনে হলো সংখ্যা বাড়লো কিন্তু অনুপাত কমে গেল, তাই তো? বুঝতে পারছো কি বলছি? বর্তমানে এই যে 42/543, এই যে অনুপাতটা রয়েছে, এটা অনুপাতটা কিসের ভিত্তিতে ঠিক হয়েছে? 1971 সালের পরে যে জনগণনা হয়েছিল, তখন ভারতে প্রতিটি 543টা মানুষের মধ্যে 42টা পশ্চিম বাংলায় থাকতো। বোঝা গেল? ওইটাই হচ্ছে অনুপাত। তারপর থেকে কি হয়েছে, ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, অর্থাৎ হিন্দি বলার রাজ্যগুলো ওই হামদো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দো, আর আমরা করেছি হচ্ছে পরিবার কন্ট্রোল। এর ফলে কি হয়ে গেছে, তাদের অনুপাত বেড়ে গেছে, আমাদের অনুপাত কমে এসছে। এইবার কেন্দ্রীয় সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার কি চায়, যে তারা এইবার নতুন এখনকার পপুলেশন অনুযায়ী এই পুরো ব্যাপারটা আবার নতুন করে অনুপাত ঠিক করবে।
বা আমি পপুলেশন কন্ট্রোল করলাম, তার জন্য থাবড়া খাবো আমি, আমার শক্তি যাবে কমে, আর তুমি পপুলেশন কন্ট্রোল করনি তাতে তুমি আমাকে তাই কন্ট্রোল করবে, তাই তো হয়ে যাচ্ছে। মানে এইটার কিন্তু সজোরে বিরোধিতা করতে হবে, ঠিক আছে? এইটা যদি হয়ে যায় আমরা শেষ, আমরা শেষ। তাই সকলকে বলছি, ডিলিমিটেশন, ডয় হস্যি লয় হস্যি ময় হস্যি টয়কার তালবেশ্বর ন, DELIMITATION, এই জিনিসটি ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে সকলে সার্চ করে জানো এবং জানাও। এবং একই সঙ্গে আমাদের যে এইখানে আজকে যে কারণে ডাকা হয়েছিল মূল লড়াই ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে, তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত আছে, এসে বসে যাচ্ছে দেশব্যাপী ভোটার কার্ড, ইহাবি ভোটার কার্ড। বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু শুধু বাংলার ভূমিপুত্ররা ঠিক করবে, আর কেউ নয়। বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ কি বাঙালি রাজবংশীকে ঠিক করে? তাহলে উল্টোটা তো হতে দেওয়া যাবে না। তাই ভোটার লিস্ট ক্লিন করো, ভোটার লিস্ট ক্লিন করো। যার এখানে বাবা আছে তুমি দেখাতে পারছো গত 10 বছরে, ঠিক আছে, কিন্তু 10 বছর কোত্থেকে এসছো, উড়ে এসে জুড়ে বসে দেখাতে পারছো না, তখন দেখতে হবে ভাই কিসের ভিত্তিতে তুমি হলো। কোনো ভিডিও খারাপ আছে, কোনো পঞ্চায়েত মেম্বার খারাপ আছে যে লিখে দিচ্ছে, ধরতে হবে। দল দেখলে চলবে না, নিজের বাঁচার অস্তিত্বের বাঁচার জন্য লড়তে হবে। আজকে একসঙ্গে অনেকগুলো কথা বলা হলো, কিন্তু শুধু কথা বলার জন্য নয়, এরপরে দায়িত্ব কিন্তু জলপাইগুড়ির ভূমিপুত্রদের। চোখ সজাগ রাখবে, কাজের সুযোগ থাকলে অন্যান্য ভাইকে জানাবে, আর যেখানে কাজের সুযোগ তৈরি হয়ে গেছে সেখানে আগামীতে আন্দোলন হবে। এবং দ্বিতীয় এইমস এর দাবিতে যে দুর্বার আন্দোলন হবে, সেখানে পরিবার থেকে একজন নয়, পরিবার থেকে একাধিক লোক চাই, ভাই বন্ধু সকলকে চাই। জয় বাংলা, জয় ভূমিপুত্র, বন্দে মাতরম। ধন্যবাদ। ফিনিশ করে দেবো।